মোহাব্বত আমার কাঁধে উঠায়া দাও, আমার কাঁধে উঠায়া দাও, আমার কাঁধে উঠায়া দাও। এই অবস্থার ভিতর দিয়ে শুধু তাই নয়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবীরা, কেউ কবরে নামিস না, কেউ কবরে নামিস না, আমাকে দে, আমি তার কবরে নামবো, আমার কুলে দিয়ে, আমার কুলে দে। এই অবস্থার ভিতর দিয়ে আল্লাহর নবী তারে কবরে শোয়া। নবী বলেন, তওবাকারী মানুষকে আল্লাহ এমনি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী মানুষকে আল্লাহ বড় পছন্দ করে। মুফতি কামালউদ্দিন শিহাব কাসিমি এত দাম কেমনে বাড়লো? বেশি বেশি তওবা করে, বেশি বেশি তওবা করে। ও যুবক, বেশি বেশি তওবা করো। ও বুড়া বাবা, বেশি বেশি তওবা করেন। ও মাদ্রাসার ছাত্র, তোমরা যদি ভালো হাফেজ হতে চাও, বেশি বেশি ইস্তেগফার করো। ও মুদাররিসিন, ইস্তেগফার পড়েন। ও শাইখুল হাদিস, ইস্তেগফার পড়েন। ও পিশাব, ইস্তেগফার পড়েন। ও মুরিদ, ইস্তেগফার পড়েন। ও সচিব, ইস্তেগফার পড়েন। ও উপদেষ্টা, ইস্তেগফার পড়েন। ইস্তেগফার সব নবীদের আমল, সব রাসূলদের আমল, সব পয়গম্বরদের আমল, সমস্ত সাহাবা। এই নাও লাঠি দিলাম, লাঠি দিয়ে আমার আঘাত করো, আমার বেত্রাঘাত করো। আমি বিশাল গুনাহ করে ফেলেছি, আমি বিশাল অন্যায় করে ফেলেছি, আমি তোমার স্ত্রীর শরীর ওই যে হাতের মধ্যে হাত লাগাই ফেলেছি, আমারে পিটাও, আমারে মারো, আল্লাহ যাতে আমারে মাফ করে দে। এই সাঈদ ইবনে আব্দুর রহমান, চল আল্লাহর নবীর কাছে তোরে নিয়ে যায়। আল্লাহর নবী তোর ব্যাপারে ফাইসালা করবে। নবী বড় রহমওয়ালা, বড় কর্মওয়ালা। এমনি ডাক দেয়া কয়, না নবীর কাছে নিও না, আমারে প্রথমে নিয়ে যাও হযরত উসমানের কাছে, দেখি উসমান কি বলে। উসমানের কাছে নিলেন, হযরত উসমান চোখ বড় করলেন। হযরত উমরের কাছে নিলেন, উমর চোখ বড় করলেন। আবু বকরের কাছে নিলেন, আবু বকর অত্যন্ত নরম মানুষ, আবু বকর হয়তোবা আমার ব্যাপারে একটা ডিসিশন দিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দিয়া কয়, এত বড় আমানতের খেয়ানতকারী আমার দরজার সামনে দাঁড়াইতে পারে না। এমনি তখন ডাক দিয়া কয়, হে সাহাবা, আমার আর নেস না, আর সামনে নেস না, বলে না নবীর কাছে আয়। কত নবী কত বেঈমান কাফেরও মাফ করে দিছে, আয় নবীর কাছে। না নেস না, না নেস না, না আয় নবীর কাছে আয়। নবীর কাছে নিলেন। আল্লাহর নবীরে যখন ঘটনা শোনাইলেন, আল্লাহর নবী ডান দিকে তাকাইলেন। ওই ওই সাঈদ ইবনে আব্দুর রহমান ডান দিকে গেলে আল্লাহ নবী বাম দিকে তাকাইলেন, বাম দিকে গেলে আল্লাহ নবী সামনে তাকায়, সামনে গেলে নবীজি পিছনের দিকে তাকায়। এমনি ডাক দেয়া কয়, এ সাহাবা, আমারে ধরিস না, ছেড়ে দে। পাহাড়ের ভিতরে গিয়া ইস্তেগফার করতে করতে, ইস্তেগফার করতে করতে আমার জীবন আমি কাটাইয়া দেব, আমি আর আসবো না। এই মুহূর্তে আমার বিরুদ্ধে আয়াত নাযিল হবে। নবী রাগ করেছে, নবী গুসা করেছে, আবার চলে গেল পাহাড়ের ভিতরে। এমনি তখন জিব্রাইল এসে পড়ছে, এসে ডাক দিয়া কয়, এ আকাশের মালিক আপনি না আল্লাহ? বলে আল্লাহ। জমিনের মালিক আপনি না আল্লাহ? বলে আল্লাহ। এই পাহাড়ের মালিক আপনি না আল্লাহ? বলে আল্লাহ। আল্লাহ যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা কসম করে আল্লাহ জানায়া দিলেন, এই সাঈদ ইবনে আব্দুর রহমান আপনার কাছে আসছে, আপনি তাকে ফেরত দিয়েছেন, আল্লাহ ফেরত দিতে পারে না, আল্লাহ ফেরত দিতে পারে না, আল্লাহ ফেরত দিতে পারে না। আল্লাহর দরবারে তার ইস্তেগফার কবুল হয়ে গেছে, তার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বলেছে তারে আল্লাহ মাফ করে দিছে, আপনি তারে সান্ত্বনা দেন, তারে আপনার কাছে আনেন। সুবহানাল্লাহ বলবেন না? এমনি তখন ডাক দেয়া কয়, সাহাবা, তাড়াতাড়ি তোর ভাইটারে নিয়ে আস, তোর ভাইয়ের ইস্তেগফার আরশে আজিমে পৌঁছে গেছে, আরশ খুশি হয়ে গেছে। সাহাবা বলেন, আমি আবার গেছি তারে আনার জন্য। এমনি ডাক দেয়া কয়, না আমি যাব না, আমি আমার মতো গুনাহগার আর কেউ হতে পারে না, আমি বিশাল গুনাহ করে ফেলাইছি। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহর নবীর দরবারে আনতে কষ্ট হয়েছে। নবীজির দরবারে আসলেন, নবীজি ফজরের নামাজ পড়াইতেছেন, আর হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান পিছনের কাতারে এসে দাঁড়াইলেন, পিছনের কাতারে এসে দাঁড়াইলেন। আল্লাহর নবী ওই যে ওই দিনের ফজরের নামাজে নবীজি দ্বিতীয় রাকাতে যে সূরাটা পড়ছিলেন, ওই সূরাটা হইল আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াতটা যখন পড়লেন, এমনি সাঈদ ইবনে আব্দুর রহমান নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন, আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন। আল্লাহর নবী যখন আরেকটা আয়াত পড়লেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, সাঈদ ইবনে আব্দুর রহমান আরেকটা আল্লাহু আকবার বইলা জমিনে পড়ে গেলেন। আল্লাহর নবী আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরে ডাক দিয়া কয়, নামাজের ভিতরে কে আল্লাহু আকবার বলে চিৎকার মারছে? সাহাবায়ে কেরাম বলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান। কই সাঈদ ইবনে আব্দুর রহমান? এই তো
সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর কাছে আসলেন। আইসা দেখে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের মুখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, নাক দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে, জিহ্বাটা এইভাবে জিহ্বার মধ্যে কামড় দিয়েছে। আল্লাহর রাসূল ডাক দেখো, আলী, ইয়া আলী, তোমার ভাইয়ের মুখের মধ্যে পানি দাও, তাড়াতাড়ি পানি দাও। হযরত আলী বলেন পানি দেয়, কিন্তু পানিটা ভিতরে যায় না, ভিতরে যায় না। এমনি আলী ডাক দেয়া কই, নবীজি, সাঈদ ইবনে আব্দুর রহমান দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, সাঈদ ইবনে আব্দুর রহমান নাই। আল্লাহর নবী কান্দে, আহারে কেন আমি তার স্থান দিলাম না। আবু বকর কান্দে, হযরত উমর কান্দে, হযরত উসমান কান্দে। হে সাঈদ ইবনে আব্দুর রহমান, তোমার ইস্তেগফার আল্লাহর দরবারে এত কবুল হইছে। জিবরাইল ডাক দিয়া কয়, ওগো নবী, আপনি যে তার স্থান দিলেন না, আল্লাহ তো ঠিকই তারে ভালোবাসছে, আল্লাহ তো তার পক্ষে কোরআন শরীফের আয়াত নাযিল করছে। ও জিবরাইল, কোন আয়াত? এমনি জিবরাইল বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালাবু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, গুনাহগারের গুনাহ আল্লাহ ছাড়া অন্য কেউ মাফকারী নাই, আল্লাহই গুনাহ মাফ করে। সাঈদ ইবনে আব্দুর রহমানকে আল্লাহর রাসূল বলেন, কেউ গোসল করাইও না, আমি নবী তারে গোসল করাইবো। কেউ কাফন পরাইও না, আমি তারে কাফন পরাইবো। কেউ তারে কাঁধে উঠাইও না, আমার কাঁধে উঠাইয়া দাও। আল্লাহু আকবার, আমার কাঁধে উঠাইয়া দাও, আমার কাঁধে উঠাইয়া দাও, আমার কাঁধে উঠাইয়া দাও। এই অবস্থার ভিতর দিয়ে শুধু তাই নয়, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবীরা, কেউ কবরে নামিস না, কেউ কবরে নামিস না, আমাকে দে, আমি তার কবরে নামবো, আমার কুলে দিয়ে, আমার কুলে দে। এই অবস্থার ভিতর দিয়ে আল্লাহর নবী তারে কবরে শোয়া। নবী বলেন, তওবাকারী মানুষকে আল্লাহ এমনি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী মানুষকে আল্লাহ বড় পছন্দ করে। মুফতি কামালউদ্দিন শিহাব কাসেমি এত দাম কেমনে বাড়লো? বেশি বেশি তওবা করে, বেশি বেশি তওবা করে। ও যুবক, বেশি বেশি তওবা করো। ও বুড়া বাবা, বেশি বেশি তওবা করেন। ও মাদ্রাসার ছাত্র, তোমরা যদি ভালো হাফেজ হতে চাও, বেশি বেশি ইস্তেগফার পড়ো। ও মুদাররিসিন, ইস্তেগফার পড়েন। ও শাইখুল হাদিস, ইস্তেগফার পড়েন। ও পিশাব, ইস্তেগফার পড়েন। ও মুরিদ, ইস্তেগফার পড়েন। ও সচিব, ইস্তেগফার পড়েন। ও উপদেষ্টা, ইস্তেগফার পড়েন। ইস্তেগফার সব নবীদের আমল, সব রাসূলদের আমল, সব পয়গম্বরদের আমল, সমস্ত সাহাবীদের আমল। আল্লাহ তাআলা আজকের এই কথাগুলা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, চতুর্থত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদিয়াকে আজকের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যতদিন বেঁচে থাকি ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ পড়ব। ইয়া আল্লাহ, গুনাহ হয়ে গেলে ইস্তেগফার পড়ব, গুনাহ না হইলেও ইস্তেগফার পড়ব, নামাজ পড়লেও ইস্তেগফার পড়ব, রোজা রাখলেও ইস্তেগফার পড়ব। আল্লাহ এই কথাগুলো সবাইরে বোঝার তৌফিক দিয়ে বলেন আমিন। এই রজব এবং শাবান মাসে বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। বেশি বেশি পড়বেন, হায়াত বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে। মাদ্রাসার সুনামধন্য মুহতামিম আল্লামা কামালউদ্দিন শিহাব কাসেমির অত্যন্ত আদরের একজন কলিজার মানুষ, বুজুর্গ মুহতামিম। এই মাদ্রাসার ছাত্রদের চেহারা দেখে বোঝা যায় যে এই মাদ্রাসা সহবতের মাদ্রাসা, খানকাই মাদ্রাসা। মাদ্রাসার খেদমত করবেন, মাদ্রাসায় দান করবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। এই কথা ব্যক্ত করে আজকের মতো কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।